দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন 7.1 তেজস্ক্রিয়তা। তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব, অর্থাৎ আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উৎস দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে আলফা রশ্মি, অপশন এ। অনুরূপ প্রশ্ন, প্রদত্ত কোনটি আলফা, বিটা ও গামা রশ্মির আয়ন ক্ষমতার সঠিক ক্রম? উত্তরটা হবে অপশন এ আলফা, বিটা, গামা। অথবা প্রশ্ন, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক? আলফা, বিটা, গামা, তেজস্ক্রিয় রশ্মি। উত্তরটা হবে অপশন এ। 2 দাগের প্রশ্নটা দেখো, এ থেকে বি বিক্রিয়াটি নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে 3 আলফা 4 বিটা। 3 দাগের প্রশ্ন, আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হল গামা, বিটা, আলফা, অপশন বি। 4 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশন বি। 4 দাগের অনুরূপ প্রশ্নটি দেখো, জেড থেকে নির্গত বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের হবে যথাক্রমে, অপশন সি। 5 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল ইলেকট্রনের স্রোত, অপশন এ। 6 দাগের প্রশ্ন, আলফা কণায় উপস্থিত, উত্তর হবে 2টি প্রোটন 2টি নিউট্রন, অপশন সি। 7 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় সেটি হলো লেড, অপশন ডি। 8 দাগের প্রশ্ন, আলফা কণার আধান 1.6 × 10⁻19, অপশন এ। 9 দাগের প্রশ্ন, আলফা, বিটা ও গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রমটি হল, উত্তরটি হবে বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি, অপশন বি। 10 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হল? উত্তরটি হবে গামা রশ্মি, অপশন বি। 11 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? উত্তরটা হবে অপশন সি। অনুরূপ প্রশ্ন, প্রদত্ত নিউক্লিয়াসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? উত্তরটা হবে অপশন বি। 12 দাগের প্রশ্ন, আর এ তেজস্ক্রিয় পরিবর্তনে আর এন এ পরিণত হয়, নির্গত কণা হলো আলফা কণা, অপশন এ। 13 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন সংখ্যা n ও প্রোটন সংখ্যা p হলে n/p হবে 1.5 এর বেশি, অপশন সি। 14 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, অপশন সি। 15 দাগের প্রশ্ন, তড়িৎ ক্ষেত্রে কোন কণার বিক্ষেপ সর্বোচ্চ হবে? উত্তরটা হবে বিটা কণার, অপশন বি। অনুরূপ প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, উত্তরটা হবে গামা রশ্মি, অপশন বি। 16 দাগের প্রশ্ন, কোন কণা নির্গমনের ফলে ভর সংখ্যা সংরক্ষিত থাকে? উত্তরটা হবে বিটা কণা। 17 দাগের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে? উত্তরটা হবে 2 আলফা 4 বিটা। 18 দাগের প্রশ্ন, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? উত্তরটা হবে প্রোটন, অপশন ডি। 19 দাগের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, উত্তরটা হবে আলফা কণা, অপশন এ। 20 দাগের প্রশ্ন, গামা রশ্মির বিকিরণের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা একই থাকে, অপশন এ। 21 দাগের প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর হবে m, অপশন এ। অথবা প্রশ্ন, একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর m হলে একটি আলফা কণার ভর হবে m, অপশন এ।
আচ্ছা, 22 দাগের প্রশ্ন, আলফা, বিটা ও গামা কণার ভরবেগের সঠিক ক্রমটি হলো, উত্তরটা হবে অপশন এ। 23 দাগের প্রশ্ন, একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হলে যে কণাটি নির্গত হবে সেটি হলো ইলেকট্রন কণা। 24 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয়তা যে বিষয়ের ওপর নির্ভর করে সেটি হলো নিউক্লিয় ভর। 25 দাগের প্রশ্ন, স্মোক ডিটেক্টর হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা হবে অপশন ডি। 26 দাগের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় পদার্থকে বায়ুশূন্য পাত্রে রাখা হলো, ওই পদার্থটির প্রতি সেকেন্ড বিভাজনের হার হবে একই থাকবে, অপশন এ। 27 দাগের প্রশ্ন, কোনটি তেজস্ক্রিয়তা ধর্ম নয়, উত্তরটা হবে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া। 28 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, উত্তরটা হবে বেকারেল, অপশন এ।